কুম্ভ মেলা একটি মহান আধ্যাত্মিক সমাবেশ। এর মূল রয়েছে একটি প্রাচীন কিংবদন্তির মধ্যে, যা অমরত্বের অমৃতির জন্য রাক্ষস এবং দেবতাদের মধ্যে লড়াইকে ঘিরে আবর্তিত হয়েছে। এই কালজয়ী গল্পটি লক্ষ লক্ষ ভক্তদের দ্বারা উদযাপন করা এই শুভ অনুষ্ঠানের ভিত্তি তৈরি করে। কিন্তু অনেকেরই প্রশ্ন যে 12 বছর পর কেন কুম্ভমেলা অনুষ্ঠিত হয়, কেন তার আগে হয় না। চলুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে কুম্ভমেলার ইতিহাস জেনে নেওয়া যাক। কুম্ভমেলার উৎপত্তি বৈদিক যুগ থেকে, যা একটি মহান পৌরাণিক তাৎপর্যপূর্ণ সময়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা এবং অসুররা অমরত্বের অমৃত প্রাপ্তির জন্য দুধের আদিম সাগর ক্ষীরা সাগর মন্থন করার জন্য একসাথে কাজ করার জন্য একমত হয়েছিল। সমুদ্র মন্থন নামে পরিচিত এই মন্থনটি ছিল একটি বিস্তৃত এবং স্মারক কাজ, যার জন্য দেবতা ও দানব উভয়ই সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন ছিল। এটি সম্মত হয়েছিল যে সমস্ত অংশগ্রহণকারীদের মধ্যে অমৃত সমানভাবে ভাগ করা হবে। যাই হোক, অমৃতে পূর্ণ কুম্ভে উপস্থিত হওয়ার সাথে সাথে তাদের অতৃপ্ত লোভ দ্বারা চালিত অসুররা তা দখল করে পালিয়ে যায়। নিজেদের এবং মানবতার জন্য অমরত্ব সুরক্ষিত করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ দেবতারা অসুরদের তাড়া করেছিলেন, যার ফলে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল দানব এবং দেবতাদের মধ্যে। দেবতা এবং অসুরদের মধ্যে স্বর্গীয় যুদ্ধ টানা 12 দিন এবং রাত ধরে চলেছিল, যা মানুষের দৃষ্টিতে 12 বছরের সমান। এই মহাকাব্যিক সংঘর্ষের সময় মূল্যবান অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পড়েছিল। 4টি স্বতন্ত্র অবস্থাকে আশীর্বাদ করেছিল। এক হচ্ছে প্রয়াগ, যেটা এলাহাবাদে রয়েছে, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই সাইটগুলো তখন থেকে শ্রদ্ধেয় স্থানে পরিণত হয়েছে, যেখানে প্রতি 12 বছর একবার কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। কুম্ভমেলা শুধু একটি উৎসবের চেয়েও বেশি কিছু। এটি একটি গভীর আধ্যাত্মিক ঘটনা, যা আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক নির্দেশনার গুরুত্বের ওপর জোর দেয়। পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে তীর্থযাত্রীদের এমন একজন আধ্যাত্মিক নেতার নির্দেশনা নেওয়া উচিত, যিনি আত্মজ্ঞান অর্জন করেছেন। 2টি প্রধান উদ্দেশ্য কুম্ভমেলায় তীর্থযাত্রীদের ভিড়কে চালিত করে: সাধুদের শিক্ষা শোনা এবং পবিত্র নদীতে স্নানের পবিত্র আচারে অংশগ্রহণ করা। কুম্ভমেলার সময় স্নানের কাজটি আত্মাকে পরিষ্কার করে পাপ ধুয়ে দেয় এবং আধ্যাত্মিক মুক্তি অর্থাৎ মোক্ষ প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এই ধর্মীয় স্নান আলোকিত আধ্যাত্মিক নেতাদের শিক্ষা এবং আশীর্বাদের সাথে মিলিত কুম্ভমেলা সারাংশ তৈরি করে, যা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে। কুম্ভমেলা বহু শতাব্দী ধরে বিকশিত হয়েছে, যা আধ্যাত্মিক ঐক্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। প্রতিটি কুম্ভে মেলা সাধু, তপস্বী, সন্ন্যাসী এবং তীর্থযাত্রীদের একটি অসাধারণ মণ্ডলী প্রত্যক্ষ করে। সবাই তাদের আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে একত্রিত হয়। অনুষ্ঠানটি ধর্মীয় বক্তৃতা, ভক্তিমূলক গান এবং বিভিন্ন আখড়ার এর বিশাল মিছিল দ্বারা চিহ্নিত করা হয়। আধুনিক সময়ে কুম্ভমেলা অবিরত বিশ্বাস এবং ভক্তির স্থায়ী শক্তির প্রমাণ হয়ে চলেছে। এটি জীবন, আধ্যাত্মিকতা এবং অমরত্বের জন্য চিরন্তন অনুসন্ধানের উদযাপন। কুম্ভমেলায়
বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এই নিরন্তর যাত্রায় আমাদের সাথে যোগ দিন। একটি উদযাপন যা সময়কে অতিক্রম করে এবং মানবতাকে তার ঐশ্বরিক জ্ঞান এবং শাশ্বত আনন্দের সন্ধানে একত্রিত করে। আশা করছি কুম্ভমেলার ইতিহাস সম্পর্কে জেনে আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমই যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানান।